Hey guys, Assalamu alaikum. Welcome to another video from Author's Lifestyle. So, আজকে আমি আমার বাসায় বসে ভিডিও করছি and after long time আমি কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে মেইনলি আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি and আজকে ভিডিওটি একটু অন্যরকম। সো ভিডিওটি কি সেটা জানতে হলে অবশ্যই অথর্স লাইফস্টাইলের সাথে থাকতে হবে এবং যারা এখন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। সো আজকে আমার একটি পার্সেল এসছে অ্যান্ড সেটা আমি আনবক্সিং করব আপনাদের সামনে অ্যান্ড দেখাবো সেটা কি অ্যান্ড সেটা নিয়েই থাকছে আজকে আমার ভিডিওটি। সো দেখা যাক বক্সে কি আছে আমার। তো এই হচ্ছে আমার বক্সটি অ্যান্ড রাইট নাও আমি এটি আনবক্সিং করব। এটা বেশ কিছুদিন আগে এসছে কিন্তু আমার আনবক্সিং করা হয়নি। সো এখন আমি আপনাদের দেখাবো। অলরেডি একটু দেখা যাচ্ছে, আপনারা যদি গেস করতে পারেন ইতিমধ্যে যে এটা কি অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে বলবেন অ্যান্ড আমি এটি এখন খুলছি। সো দেখা যাক এটি কি আছে। আর এটি হচ্ছে প্রি অর্ডার করা ছিল আমার, তো মাসখানেক পরে আসছে। লাইক আপনার যখন হচ্ছে দেশে ঝামেলা চলছিল ওই মোমেন্টে আমি এটি ওই মোমেন্টে না তার আগে আমি অর্ডার করি অ্যান্ড ওই মোমেন্টে আসে, কিন্তু ওই মোমেন্টে পার্সেল পিক করব বা ডেলিভারি ম্যানরা হ্যান্ড ওভার করবে কাস্টমারকে সেই মোমেন্ট বা সেই সিচুয়েশন ছিল না। সো দ্যাটস ওয়াই লেট হলো অ্যান্ড আমি এটা রিভিউ দিব করে আজ দিব কাল দিব করে করা হচ্ছিল না, জানতে না। সো বলেন তো এটা কি? এটি হচ্ছে একটি হেয়ার কালার অ্যান্ড এটি হচ্ছে চেরি রেড কালার, যেটা আমি আমার হেয়ারে করেছিলাম অ্যান্ড সেই হেয়ার কালারটা আমার অনলি অন 7 days ছিল আমার চুলে, বাট আমি খুবই শকড হয়েছিলাম যে 7 days থাকবে, আমাকে পার্লার থেকে বলে নাই। আমার হেয়ার কালার সম্পর্কে খুবই আইডিয়া কম, কিন্তু আমার যে পার্লার থেকে আমি সাভারে যেহেতু থাকি পার্লারে করব, আমি তাদেরকে কয়েকটা কালার দেখানোর পরে ফাইনালি মানে এই কালারটা যখন চুজ করি তারাও বলে যে হ্যাঁ এটা করতে পারো, বাট তারা আমাকে কোনোভাবে বলে নাই যে এই কালারটা এতদিন স্টে করবে। অ্যান্ড অনেক সেলিব্রিটি অনেককে আমি এই কালারটা করতে দেখেছি অ্যান্ড তাদের হেয়ারে অনেকদিন স্টে করেছিল অ্যান্ড আমাকে কোনোভাবে পার্লার থেকে ইনফর্ম করা হয়নি যে তোমার এই কালারটা থাকবে না। আই থিঙ্ক তারাও জানতো না অ্যান্ড পরে যদিও আমাকে তারা বলে যে আসো পার্লারে অ্যাগেইন তোমার চুলে হচ্ছে কালারটা করে দিব, আমাকে পার্লারে বলা হয় যে আবারও আমার হেয়ার কালার করে দিবে, কিন্তু আমি আর যাইনি কজ ওই মোমেন্টে আমি হচ্ছে আমার হেয়ার স্ট্রেইট করি, মানে একদম পার্মানেন্ট হেয়ার স্পা করি, দেন হচ্ছে আবার কালার করি কয়েকদিন পরে। তো সব মিলিয়ে আমার হেয়ার ওপর দিয়ে অনেক ধকল যায়, তো ওই মোমেন্টে আমি আর চাচ্ছিলাম না যে আর ধকল যাক আমার, কিন্তু আমার খুব মন খারাপ হয়েছিল যে আমার হেয়ারটা কেন হচ্ছে আমার কালারটা স্টে করলো অনলি 7 days, যেহেতু আমি এতগুলো টাকা দিয়ে করেছি। সো তখন থেকে আমার কোনো পার্লারকেই ট্রাস্ট হয় না ওরকম। অ্যান্ড এটা আমি অনেক সেলিব্রিটিকে হচ্ছে রিভিউ দিতে দেখেছি অ্যান্ড অনেকের চুলে 1 month প্লাস স্টে করেছে। সো আমি এটা ফাইনালি একটা পেজ থেকে হচ্ছে অর্ডার করি প্রি অর্ডার মিনস হচ্ছে 1.5 মাস কিংবা 1 মাসের মধ্যে আপনাদেরটা আসবে। তো এই যে দেখুন, খুব কাছ থেকে আপনাদের একটু দেখাই আমি। সো এখন এটা খুলবো অ্যান্ড এখানে এভরিথিং প্রসেস দেওয়া আছে, কিন্তু এখানে যেসব ভাষা ইউজ করা হয়েছে ওগুলো আমার বাবারও সাধ্য নাই পড়ার, কজ এখানে কোন ভাষা এটা ভাই বুঝতেছি না আমি। যাই হোক, এখন এই যে এখানে সবকিছু প্রসেস এভরিথিং দেওয়া আছে। তা আমি যেহেতু বাসায়ও এর আগে হচ্ছে হেয়ার কালার করেছিলাম অনেক আগে, যদিও সেটা 2020 সালের আগে, সো আমার মনে আছে। আর এখানে হাতে গ্লাভস মেবি এটা, কিন্তু আমার বাসায় এক্সট্রা গ্লাভস আছে অ্যান্ড ওটা দিয়ে আমি করব। অ্যান্ড এই যে এই দুটো একসাথে মিক্সড করে হচ্ছে হেয়ারটা কালার করতে হবে। অ্যান্ড আমি অলরেডি হচ্ছে চুলে আমার হেয়ার বেনি করা ছিল অ্যান্ড আমি বেনি খুলে এভাবে হচ্ছে জাস্ট একটা পেছনে ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিয়েছি অ্যান্ড আমি আপনাদের দেখাবো যে কিভাবে হেয়ার কালারটা। সো আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে হেয়ারটা কালার করব অ্যান্ড আমার ফাইনাল হেয়ার কালার কি আসে, এভরিথিং আমি আপনাদের দেখাবো। সো এখন হচ্ছে আমি হেয়ারটার ক্লিপটা খুলে নিচ্ছি
অ্যান্ড আমি যেহেতু বেনি করা ছিলাম, তো আমার হেয়ারের অবস্থা রাইট নাও এরকম। তো এখন আমি হচ্ছে ওগুলো একসাথে করে মিক্সড করব, দেন আমার হেয়ার অ্যাপ্লাই করব। অ্যান্ড আপনারা সাথেই থাকুন দেখার জন্য। তো আমি আগে ওগুলো মিক্সড করি, এরপরে হচ্ছে চুলে অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে দেখাবো। সো এখন আমি এই যে দেখুন গ্লাভস পরেছি, অ্যান্ড দেন একটা খুব পুরনো ওড়না নিয়েছি, কজ কালারটা যেন মানে আমি যখন কালার করব কোনো মেডিসিন যেন আমার কোনো ড্রেসে বা কোথাও না লেগে যায়। তো এই যে দেখুন এক বক্স পুরো, অ্যান্ড এটা হচ্ছে এখন আমি মিক্সড করব হচ্ছে একটা চামচ দিয়ে করলে বেটার হবে। একটা চামচ দিও তো আমাকে। চামচ দিয়ে করব, দেন এই ব্রাশের সাহায্যে হেল্প নিয়ে দেন আমি আমার চুলে অ্যাপ্লাই করব। অ্যান্ড ফাইনাল রেজাল্টটা কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো যে কেমন হয়। সো হিয়ার ইজ মাই চামচ, স্পুন দিয়ে এখন হচ্ছে এটা আমি ভালোভাবে মিক্স করব। আপনাদেরকে একটা কথা বলি, কালারের ক্ষেত্রে কিন্তু যে কোনো কালারের ক্ষেত্রে মিনিমাম একটা টাইম থাকে যে আপনি চুলে কতক্ষণ রাখবেন। তো এক্ষেত্রে সবাই ভাবে যে সবার ক্ষেত্রেই এই টাইমটা প্রযোজ্য, বাট না, ইটস টোটালি রং। কজ অনেকের হেয়ার থাকে অনেক বেশি মোটা মিনস এটা না যে অনেক বেশি ঘন। সো এটা আমি করতে পারছি না, সো আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি, সে করে দিবে। সো যেটা বলতে নিচ্ছিলাম, অনেকের হেয়ার ভাববেন যে অনেক বেশি বা ঘনর জন্য এরকম, আমি সেই ঘন মিন করি নেই। সো একটা চুল যদি ছেঁড়ার পরে একটা চুল যদি আপনি এভাবে টান দিয়ে ছেড়েন, তো ছেঁড়ার পরে দেখবেন চুলটা ধরলে আপনি দেখতে পারবেন অনেক বেশি মোটা না অনেক বেশি চিকন। তো সেক্ষেত্রে যখন দেখবেন চুলটা অনেক বেশি মোটা, সেক্ষেত্রে আপনার হেয়ার কালারটা বসতে অনেক বেশি টাইম লাগবে। অ্যান্ড চুল যাদের ঝাঁকড়া চুল হয় তাদেরও অনেক বেশি টাইম লাগে, কিংবা যাদের কার্লি হেয়ার হয় তাদেরও অনেক বেশি টাইম লাগে। সো সবার ক্ষেত্রেই যে টাইমটা প্যাকেটের গায়ে বা পার্লার থেকে যেটা বলা হয় সেটা টোটালি রং। কারণ এক একজনের চুলটা এক এক রকম হয়ে থাকে। যদিও আমার হচ্ছে গ্লাভস না পরলেও হতো, কিন্তু তারপর আমি গ্লাভস পরেছি কারণ আমি চিন্তা করেছি লাস্ট আমি হাত দিয়ে দিব। তো যাই হোক, তো সেক্ষেত্রে সবার টাইম যেটা লেখা থাকে সেটা সবার জন্য প্রযোজ্য না। আপনি যখন হেয়ারটা কালার করবেন, যখন দেখবেন একটুখানি অনেকক্ষণ স্টে করার পর যখন দেখবেন যে না আপনার মনে হচ্ছে কালার চলে এসছে, তখন আপনি জাস্ট নিজেই একটু দেখলেই আপনার হেয়ার বুঝতে পারবেন যে কালার কতটুকু চলে আসছে। সো ওভাবেই হচ্ছে আপনি রাখবেন। রাইট নাও আমি এখন আমার হেয়ারে কালার অ্যাপ্লাই করব। ওই হেয়ার ব্রাশটা আমাকে একটু দাও। আমি একটু চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আমি জানি না আমি কিভাবে করবো, বিকজ আফটার লং টাইম আমি বাসায় বসে হেয়ার কালার করছি নিজেরটা নিজেই। সো দেখা যাক। তা আমার অলরেডি চুল এই যে দেখুন কালার, কিন্তু আমার এই কালারটা পছন্দ না। আমার যে কালারটা পছন্দ সেটা আমি কোনো জায়গায় আমি এরপরও ট্রাই করেছিলাম যে কোনো পার্লারে করবো, বাট আমি কোনো পার্লারকেই ট্রাস্ট করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই হচ্ছে আমার হেয়ার কালার করা হয়নি। সো এখন আমি অ্যাপ্লাই করব, তার আগে আমি হেয়ারটা বাঁধবো। সো অ্যাপ্লাই করব, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি আমার হেয়ার দেখেন কিভাবে বেঁধে নিচ্ছি, জাস্ট কোনো রকম। অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে এটা একটু আগে ছিল একটা কালার, অ্যান্ড যখন দুটো মেডিসিন একসাথে অ্যাড করা হয় তখন একটা খুব কিউট একটা কালার আসছে। তো এখন হচ্ছে আমি একা অ্যাপ্লাই করব, দেখি। অ্যান্ড ক্যামেরার সামনে আমি একটু কনফিউজড। সো দেখা যাক কি হয়, দেখছি। তো ফার্স্টেই হচ্ছে আমি পিছনেরগুলো করবো না সামনেরগুলো করবো আমি বুঝতে পারতেছি না। তো সামনেরগুলোই আগে করি। আমি একদম চুলের ওপর থেকে করার ট্রাই করবো, কজ এই কালারটা পুরো চুলে থাকলে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা এখন ওয়ান কাইন্ড অফ ট্রেন্ড বলা চলে, কারণ সবাই অনেক সেলিব্রিটিরাই করছে, অ্যান্ড আমারও খুব পছন্দের একটি কালার এটা। সো আমি তো ট্রাই করছিলাম যেন করতে পারি, কিন্তু ওই যে বললাম কাউকেই ট্রাস্ট করতে পারতেছিলাম না। অ্যান্ড যেই পার্লার থেকে আমি করেছি তার পরে যে অন্যান্য পার্লারে আমি গিয়েছি, তাদেরকে জিনিসটা জানানোর পর উল্টো অন্যান্য পার্লার শকড হয় যে কেন এই কাজটা করছে। তারা বললেই পারতো যে কালারটা এতদিন থাকবে। সো আমি জানি না এটা কেন করেছে তারা।
যদিও আমাকে পরবর্তীতে বলেছিল যে আবার আসো করে দিই, কিন্তু ওই যে আমি বললাম যে আর ধকল নিতে চাচ্ছিলাম না, কারণ চুল আমার, তাদের কিছুই যায় আসে না, তারা জাস্ট টাকার জন্য এই কাজগুলো করে। সো কাস্টমারের চুল নষ্ট হোক বা যাই হোক, এতে তাদের কিছুই আসা যায় না। সো আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আপনাদের সাথে আমি দেখা করছি। হাই এভরিওয়ান, সো এই যে হচ্ছে আমার হেয়ার কালার। আমি হচ্ছে হাতের গ্লাভস খুলে ফেলছি, এর জন্য হচ্ছে দেখাতে পারতেছি না। আমি মোটামুটি ফুল হেয়ারেই করেছি, কজ এটা আমার খুবই পছন্দের, অ্যান্ড এটা হচ্ছে ফুল হেয়ারে করলেই বেশি ভালো লাগে। সো ডান আমার কালার, অ্যান্ড আমার অনেক জায়গায় কপালে দেন হচ্ছে ঘাড়েও লেগে গিয়েছিল, যেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড ক্লিন করে দিয়েছে। সো এটা দেখবো যে কতক্ষণ পর কালার আসে। এটা হচ্ছে দিয়েছি মাত্র 10 মিনিট হয়, অ্যান্ড আধ ঘন্টার মতো আমি রাখবো, আধ ঘন্টা কিংবা 40 মিনিট এরকম। আমি যদি দেখি যে আধ ঘন্টার আগেও কালার চলে আসছে খুব সুন্দর, যেটা আমি চাচ্ছিলাম, চেরি রেড কালার, সো ওটা যদি চলে আসে তাহলে আমি কালারটা উঠিয়ে ফেলবো, একদম শাওয়ার নিয়ে ফেলবো, অ্যান্ড আপনাদেরকে ফাইনাল হেয়ার কালারটা কীরকম আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সো আমি অনেকক্ষণ হচ্ছে হেয়ারের কালারটা রেখেছি, অ্যান্ড রাইট নাও আমার মনে হচ্ছে যে আমি গোসল করবো, অ্যান্ড আমার গোসল করার দরকার। সো আমি এখন গোসল করতে যাবো, অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে আমার হেয়ারের কালারটা কেমন এসছে। সো এখন কেমন, আল্লাহ হাফিজ। এই হেয়ার কালারটা আমি 12 তারিখে হাতে পাই এবং 14 তারিখে হেয়ার অ্যাপ্লাই করব বলে সারাদিন চলে যায়। আমি সন্ধ্যা 6টার দিকে বসি হেয়ার কালার অ্যাপ্লাই করতে, অ্যান্ড দেন অনেক রাত হয়ে যাচ্ছিল বিধায়, আর ঠান্ডা লেগে যাবে বিধায় আমার হাজব্যান্ড আমাকে বলছিল শাওয়ার নিতে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি শাওয়ার নিয়ে ফেলি, যার জন্য আমার ওপরের সাইডে হেয়ার কালারটা আসে না, যেহেতু আমি অনেকক্ষণ লং টাইম রাখতে পারি না। আমি কেবল 25 থেকে 28 মিনিটের মতো হেয়ারে রাখি, দেন আমি গোসল করে ফেলি, অ্যান্ড আমার ফাইনাল লুকটা হচ্ছে এই যে। কাইন্ডলি ইগনোর করবেন আমার ফেস, আমি হচ্ছে একটু মেসি অবস্থায় ছিলাম, অ্যান্ড আমি হেয়ার কার্ল করে দেন হচ্ছে আমি কয়েকটা পিক তুলি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই পিকগুলো বেশি সুন্দর। অ্যান্ড এই যে আমার হেয়ারের ফাইনাল লুক। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।